হাই ফ্রেন্ডস, আজকে আপনাদের নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমি দেখাতে চলেছি কিভাবে আপনারা স্ক্রিন ফ্লিকারিং বন্ধ করবেন। অনেক সময় দেখা যায় কিছু কিছু কম্পিউটারে উইন্ডোজ 10, উইন্ডোজ 11 বা অন্য কোনো যে কোনো অপারেটিং সিস্টেম, এটা ডিপেন্ড করে না, কোনো কোনো ক্ষেত্রে হার্ডওয়্যার বা প্রবলেম হতে পারে, সফটওয়্যার প্রবলেম হতে পারে। তো দেখা যায় কি স্ক্রিন ফ্লিকারিং হতে থাকে। স্ক্রিন ফ্লিকারিং একটু খুব বাজে প্রবলেম। এটি যত শীঘ্র সম্ভব সারিয়ে ফেলা যায় ততই ভালো। তো আজকে আমি এই টিউটোরিয়ালে আপনাকে দেখাবো কিভাবে এটি খুব সহজেই আপনি ফিক্স করে নিতে পারবেন। তো প্রথমে যেটা করতে হবে আপনাকে সেটা বলে দিচ্ছি। স্টার্ট মেনুতে রাইট ক্লিক করবেন এবং ডিভাইস ম্যানেজারে যাবেন। ডিভাইস ম্যানেজারে যাওয়ার পর এখানে ডিসপ্লে অ্যাডাপ্টার সিলেক্ট করবেন এবং এক্সপ্যান্ড করবেন। এক্সপ্যান্ড করার পর রাইট ক্লিক করবেন এবং প্রপার্টিতে যাবেন। প্রপার্টিতে যাওয়ার পর ড্রাইভারটা খুলবেন, ড্রাইভার ট্যাবে যাবেন এবং এখানে একটা অপশান দেখতে পাবেন রোল ব্যাক ড্রাইভার। এই রোল ব্যাক ড্রাইভারে ক্লিক করবেন, ওকে করবেন। ওকে করার পর আপনি অ্যাপ্লাই করে দিয়ে একটা রিস্টার্ট দিয়ে দেবেন। রিস্টার্ট দিয়ে দেবেন সিস্টেমটা। রিস্টার্ট দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যখন আপনার পুনরায় স্টার্ট হবে সিস্টেম, তখন দেখবেন আর কোনো রকম প্রবলেম নেই, প্রবলেম সেরে গেছে। সরি। তো এরপরে যদি আপনার প্রবলেম থেকে থাকে তাহলে আপনি কি করবেন? তখন আপনাকে সেই একইভাবেই, অর্থাৎ এই স্টার্টে যাবেন, রাইট ক্লিক করবেন, ডিভাইস ম্যানেজারে যাবেন এবং এখানে গিয়ে এই একইভাবে ডিসপ্লে অ্যাডাপ্টারে আসবেন, এক্সপ্যান্ড করবেন, রাইট ক্লিক করবেন এর উপরে, আপডেট ড্রাইভার করবেন এবং এই প্রথম অপশানটি চুজ করবেন, সার্চ অটোমেটিক্যালি ফর ড্রাইভার্স। এখানে ইন্টারনেট কানেকশান অবস্থায়, কানেক্টেড থাকা অবস্থায় অ্যাপ্লিকেশানটি বেস্ট ড্রাইভার আপনার জন্য, আপনার ডিভাইসের জন্য ডাউনলোড করবে এবং ইনস্টল করে নেবে অটোমেটিক্যালি এবং প্রবলেম সলভ হয়ে যাবে। তো এতেও যদি প্রবলেম সলভ না হয়ে থাকে তখন একইভাবে আরেকবার রাইট ক্লিক করবেন, করে দিয়ে আপডেট ড্রাইভ করবেন, ব্রাউজ, এবার এখানে দ্বিতীয় অপশানটি সিলেক্ট করবেন, ব্রাউজ মাই কম্পিউটার ফর ড্রাইভার্স। দ্বিতীয় অলটি সিলেক্ট করে এখানেও দ্বিতীয় অপশান সিলেক্ট করবেন, লেট মি পিক ফ্রম এ লিস্ট অফ অ্যাভেলেবল ড্রাইভার্স ফর মাই কম্পিউটার। ঠিক আছে, অন মাই কম্পিউটার দ্বিতীয় অপশান সিলেক্ট করুন। এখানে এসে দ্বিতীয় অপশান সিলেক্ট করবেন, দিয়ে নেক্সট করবেন। নেক্সট অলসো ইনস্টলিং ড্রাইভার, বেস্ট ড্রাইভার এ ইনস্টল করে নেবে। উইন্ডোজ হ্যাজ সাকসেসফুলি আপডেটেড ইয়ার ড্রাইভার্স। ঠিক আছে, দিয়ে ক্লোজ করে দেবেন। এখানে আপনার ফ্লিকারিং প্রবলেমটা সলভ হয়ে যাবে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে এখানে প্রবলেম সলভ হয় না, তখন কি করবেন? তখন একইভাবে আপনি, তখন আবার একটা আলাদা সলিউশন আছে। আপনাকে তিনটে সলিউশন দেখাবো, দ্বিতীয় সলিউশনে আসছি। দ্বিতীয় সলিউশনে আপনাকে কী করতে হবে? স্টার্টে যাবেন, সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পর ডিসপ্লেতে যাবেন। ডিসপ্লেতে এখানে দেখবেন এই কাস্টম স্কেল ফ্যাক্টর ইজ সেট, টার্ন অফ দ্য কাস্টম স্কেল ফ্যাক্টর অ্যান্ড সাইন আউট। এটি বন্ধ করে দেবেন। যদি কাস্টম স্কেল ফ্যাক্টর অন থাকে এটা বন্ধ করে দেবেন। টার্ন অফ দ্য কাস্টম স্কেলিং ফ্যাক্টর অ্যান্ড সাইন আউট, সাইন আউট করে সাইন ইন করবেন এবং যেখানে যে স্কেল অপশান আছে সেটা রেকমেন্ডেড সেটিংয়ে রাখবেন। রেকমেন্ডেড সেটিং ওপরে বা নিচে কোনোটাই করবেন, রেকমেন্ডেড সেটিংয়ে রাখবেন। আর ডিসপ্লে রেজলিউশন রেকমেন্ডেডে রাখবেন। যদি এইখানে পর্যন্ত স্ক্রিন ফ্লিকারিং বন্ধ না হয়ে থাকে তাহলে আপনি স্ক্রিন রেজলিউশন চেঞ্জ করে দেখতে পারেন যে কোনো একটা সেটিংয়ে স্ক্রিন ফ্লিকারিং হয়তো বন্ধ হয়েও যেতে পারে। তো এরপর যেটা করতে হবে আপনাকে সেটা হচ্ছে অ্যাডভান্স সেটিংয়ে আসবেন, অ্যাডভান্স ডিসপ্লে আসবেন, ডিসপ্লে ইনফরমেশনের নিচে দেখবেন ডিসপ্লে অ্যাডাপ্টার প্রপার্টিস ফর ডিসপ্লে 1, এটা ক্লিক করবেন এবং এখানে আনবেন মনিটর ট্যাব খুলবেন। এখানে দেখবেন মনিটর সেটিং এর আন্ডারে স্ক্রিন রিফ্রেশ রেট, অবশ্যই মনে রাখবেন এটা ডিফল্টে রাখবেন, এটা বাড়াবেন না, কমাবেন না। এটা অনেক সময় এইটার প্রবলেমের জন্য, রিফ্রেশ রেটের প্রবলেমের জন্য স্ক্রিন ফ্লিকারিং হতে থাকে, তো এখানে ডিফল্টে রাখবেন। তো এখানে আরেকটা টিপস আপনাকে দিয়ে দিই যে এখানে যদি প্রবলেম হয়, এখান পর্যন্ত প্রবলেম সেরে যায়, সমস্ত ক্ষেত্রেই প্রবলেম সলভ হয়ে যায়, এর বেশি কিছু করতে হয় না। কিন্তু এরপরে যদি কিছু প্রবলেম থেকেও থাকে তাহলে আপনি এখানে যে প্রপার্টি অপশান আছে এইখানে পর্যন্ত এসে প্রপার্টি অপশানে যাবেন, এখানে ড্রাইভারটা আপডেট করে নেবেন, লেটেস্ট ভার্সান ড্রাইভার আপডেট করে নেবেন, করে অ্যাপ্লাই করে দেবেন। ঠিক আছে, এখানে আপনার প্রবলেম সম্পূর্ণরূপে সেরে যাবে। তো অনেক সময় দেখা যায় কি এই দুটো সলিউশনে প্রবলেম ফিক্স হয়ে যায়, স্ক্রিন ফ্লিকারিং বন্ধ হয়ে যায়। কিন্তু যদি এরপরও থেকে থাকে তাহলে আরেকটা উপায় আছে, যেটা আপনি করতেও পারেন নাও পারেন, এটা অপশনালি। কেননা যেটা হচ্ছে উইন্ডোজ এরর রিপোর্টিং, অনেক সময় উইন্ডোজ এরর রিপোর্টিং ফ্লিকারিং করতে থাকে।
সেটা বন্ধ, এরর রিপোর্টিং যতক্ষণ না বন্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা ফ্লিকারিং করাটা বন্ধ হয় না। এটা অপশনালি, এটা করতে পারেন নাও পারেন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একবার দেখে নিন ব্যাপারটা। এখানে সার্চে আসবেন, টাইপ করবেন এমএস কনফিগ, এটা খুলবেন, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করে দেবেন। এবার এখানে আসবেন সার্ভিসে, সার্ভিসে আসার পরে স্ক্রল ডাউন করে এটা নিচের দিকে নামাবেন। এবার এখানে দেখতে পাবেন উইন্ডোজ এরর রিপোর্টিং। উইন্ডোজ এরর রিপোর্টিং সার্ভিস, এই সার্ভিসটাকে বন্ধ করে দেবেন। বন্ধ করে দিয়ে অ্যাপ্লাই ওকে করবেন এবং একটা রিস্টার্ট দিয়ে দেবেন। অ্যাপ্লাই ওকে করবেন, দিয়ে একটা রিস্টার্ট করে দেবেন, রিস্টার্ট করে দেবেন। রিস্টার্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আর আপনার এরর রিপোর্টিং বন্ধ হয়ে যাবে এবং স্ক্রিন ফ্লিকারিং বন্ধ হয়ে যাবে। যদি দেখেন যে এতে আপনার স্ক্রিন ফ্লিকারিং বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে আপনি এটা বন্ধ করেই রাখবেন, ঠিক আছে। আর যদি দেখেন না এতেও কোনো আগের যে কোনো প্রবলেমে সলভ হয়ে যাচ্ছে, এখানে কোনো রকম এফেক্ট করছে না, তাহলে কিন্তু ওটা আবার এসে আপনি এনেবল করে দেবেন, কারণ স্ক্রিন এই এরর রিপোর্টিং আপনার দরকার হতে পারে ভবিষ্যতে। তো সেক্ষেত্রে এটা অপশনাল। ওকে, আজকের টিউটোরিয়াল এত দূর, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।